এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, তিপ্রামথা আশ্রিত কিছু কর্মী বিজেপির একাধিক কার্যকর্তার বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে চাঞ্চল্য ছড়ায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দক্ষিণ জেলার ৩৯ মনু ও ৪০ সাবরুম বিধানসভার অন্তর্গত চাতকছড়ি, চালিতা বঙ্কুল এবং বঙ্কুল নতুরবাজার এলাকায় পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও দলীয় কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মনু কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ, মনু মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। তারা অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশের পর কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের বাড়িঘর ও সম্পত্তিকে লক্ষ্য করে হামলা চালায়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে, ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এই ধরনের সহিংস ঘটনা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক মতভেদ থাকলেও হিংসা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দল ও সরকার সবসময় থাকবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকেও নজর দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ভিজিটের মূল উদ্দেশ্য কি ছিল? আপনারা সবাই জানেন যে আমাদের টিটিএডিসি ত্রিপুরা রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত হয়েছে। গত 17 তারিখে তার রেজাল্ট ঘোষণা করা হয়েছে। তো এই রেজাল্ট ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস পুরানো, পার্টি অফিসে অগ্নিসংযোগ করা, আমাদের কার্যকর্তাদের উপর হামলা হুজ্জুতি, আমাদের ধমকি হুমকি দেওয়া শুরু হয়েছে। তো আজকে এবং বিগত 3 দিন ধরে কোনো সময় মাননীয় মুখ্যমন্ত্রীরও প্রবাস থাকছে, আমিও যাচ্ছি বিভিন্ন জায়গায়, কুয়াই, সিপাহীজলা এবং আজকে আমি সাউথে এসেছি, যে বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিসগুলিকে আক্রমণের শিকার হতে হয়েছে এবং আমাদের বহু কর্মীকে থ্রেটনিং দেওয়া হচ্ছে। তো এটা ভারতীয় জনতা পার্টি হিসাবে আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই।